গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ৩ দিনের মাথায় ৮ তারিখ ক্ষমতা নেয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। সরকার যখন দায়িত্ব নেয় তখন সারা দেশে পুরোপুরি নিষ্ক্রিয় ছিল পুলিশ। সে সময় ছাত্রদের সাথে নিয়ে মাঠের পরিস্থিতি মোকাবিলা করছিল সেনাবাহিনী। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে কিছুটা হলেও দেশের জনগণের মনে স্বস্তি ফিরে আসে। প্রাথমিক দিকে এই সরকারের প্রধান চ্যালেঞ্জ ছিল দেশের অস্থিতিশীল পরিস্থিতিকে শান্ত করে দেশের নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা যা দেখতে পেয়েছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের উদারতার সুযোগ নিয়ে সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ও খাতে বিশৃঙ্খলা চলছে। আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশও ঠিকভাবে কাজ করতে পারছে না। বিভিন্ন খাতের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছে। অনেক ক্ষেত্রে কর্মীরা জোর করে তাদের দাবি দেওয়া আদায়ের উদ্যোগ নিচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে জোর করে শিক্ষকদের পদত্যাগের ঘটনা ঘটছে। কিন্তু এই অবস্থা ধীরে ধীরে প্রকট আকার ধারণ করতে থাকে। সেই পর্যায়েও সরকারের পক্ষ থেকে এ অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করার বিন্দুমাত্র তাগিদ ছিল না সরকারের। আমরা এও দেখেছি, আনসাররা যখন আন্দোলন শুরু করেছিল, এক পর্যায়ে তারা সচিবালয় দখল করে সেখানে বিদ্রোহ চালানোর চেষ্টা করেছিল। সেক্ষেত্রে পুলিশ এবং সেনাবাহিনী নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছিল। সেই আনসার বিদ্রোহ দমন করতে ছাত্রদেরকেই মাঠে নামতে হয়েছিল এবং সচিবালয় থেকে ছাত্ররাই তাদেরকে বের করে দিয়ে সেই পরিস্থিতি সামাল দিয়েছিল। এভাবে একের পর এক আন্দোলন, বিক্ষোভ, দাবি দেওয়া বিষয়ে সরকারকে কখনো কোনো কার্যকরী পদক্ষেপ বা ভূমিকা পালন করতে দেখা যায়নি। তখনই বোঝা যাচ্ছিল দেশের নিরাপত্তা চরম বিপর্যয়ের মুখে। অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর ৪০ দিন অতিবাহিত হলেও দেশের নিরাপত্তা বিষয়ে সরকার কোনো কার্যকরী পদক্ষেপ চোখে পড়েনি। সরকারের প্রথম ব্যর্থতা, তারা পুলিশকে শুরু থেকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি, যাদের মাধ্যমে দেশের প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত হয়। একটা সরকার যখন ৪০ দিনেও পুলিশকে যথাযথভাবে কাজে লাগাতে পারে না, তখন তার সামনে আর কি উপায় থাকতে পারে? এই সরকার গত ৪০ দিনে দেশের কোনো সেক্টরে নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে কি? না, কোনো সেক্টরেও সঠিকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এই সরকার। দেশের অর্থনীতির প্রাণশক্তি পোশাক খাত। এই পোশাক খাতেও শ্রমিকরা বিক্ষোভ করে কলকারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আবার দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বিক্ষুব্ধ জনগণ আটককৃত আসামিদের ওপর হামলা করছে। শেষ পর্যায়ে এসে দেশে মাজার, মন্দির ভাঙচুর সহ ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনাও ঘটেছে। এই সকল ক্ষেত্রে সরকার একেবারেই নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, অর্থাৎ সরকারের লেজে গোবরে অবস্থা। এমন পরিস্থিতিতে ৪০ দিনেরও বেশি সময় ধরে সরকার অনেক চেষ্টা করেও পরিস্থিতি অনুকূলে আনতে পারেনি। এমনটা অবস্থায় পরে মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায়, সারা দেশে আগামী ২ মাস নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। দেশের নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়ে কোনো উপায়ন্তর না পেয়ে হঠাৎ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়ার প্রজ্ঞাপন জারি করাই সরকারের ব্যর্থতার পরিচয় বহন করে।